তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটা রিভিউ করব, তো সেই ছবিটার নাম হলো দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যেটা বিজয় থালাপতি রিসেন্ট রিলিজ করেছে ছবিটা। তো সেটা আমার কেমন লাগলো, তো দেখুন ছবিটা দেখে আমি প্রচণ্ড এনজয় করেছি। ছবির গল্প বা প্লট বলবো না যে বিশাল কিছু এক্সট্রা অর্ডিনারি, তবে আমাকে যেটা মজা দিতে পেরেছে সেটা হচ্ছে দারুণ লেগেছে ছবিটা। তো এই ছবিটা যখন ট্রেলার বেরিয়েছিল অনেকের কাছে ডিসেন্ট লেগেছিলো, আমারও কিন্তু খুব একটা ট্রেলার এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি। এবং সবাই বলেছিল এই তো কিছুদিন আগে জওয়ান ছবিতে আমরা শাহরুখ খানের ছেলে বাবার সম্পর্ক দেখলাম, আবার সেই ছেলে বাবার সম্পর্কের উপর ভিত্তিতে একটা সিনেমা, সেটা কি অত ভালো হবে? বা বিজয় থালাপতির শেষ যে ছবিটা সেটা কি আদৌ মনে রাখার মতো কোনো ছবি হবে? তো সত্যি কথা বলতে ডেফিনেটলি বলবো ছবিটা মনে রাখার মতো ছবি হয়েছে কিনা সেটা বলতে পারবো না, বাট ছবিটা ডেফিনেটলি ভালো লেগেছে আমার। প্রথমত হচ্ছে ছবিতে আমার প্রথম যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বিজয়ের পারফরমেন্স। এখানে দুই বিজয়, বিজয় ভার্সেস বিজয়, ছেলে বিজয় জাস্ট ফাটাফাটি পারফরমেন্স করে ছবিতে। ছেলে বিজয়ের মানে এন্ট্রিটা অনেকটা দেরি করে হয়, তবে ছবিটায় ছেলে বিজয় যে এন্ট্রিটা হয় সেটা জাস্ট ফাটাফাটি ছিল। তার পারফরমেন্স অসাধারণ অসাধারণ, তার ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে তাকে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, সেটা জাস্ট শকিং। টুইস্টের পর টুইস্ট আসবে, জাস্ট আপনি ভাবতে পারছেন না যে ছেলে ক্যারেক্টারটা কী করতে চলেছে। এবং পাশাপাশি যে বাবার ক্যারেক্টারটা সেটা দারুণ। সেই ক্যারেক্টারটা ছবিটার না গান্ধী বলে তার ক্যারেক্টারটা প্লে করেছে, এবং সেখানে তার ক্যারেক্টারটা সে যেভাবে সুন্দরভাবে তার ইমোশনাল দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছে, বা ধরুন তার মেয়ের সাথে তার বউয়ের সাথে তার যে সম্পর্ক, সেই জায়গাটা দারুণভাবে ফুটে ওঠে। বা তার ছেলে যখন মারা যাচ্ছে বা ছেলে মারা গেছে এরকম একটা দৃশ্য, এবং ইমোশনাল পয়েন্ট সেগুলো খুব ভালোভাবে ফুটে ওঠে। তো ইমোশনাল অ্যাঙ্গেল দিকগুলোতে বাবার ক্যারেক্টারটা দারুণ, এবং পাশাপাশি সে যখন ভিলেনের বিরুদ্ধে লড়ছে সেই জায়গাগুলো কিন্তু দারুণ ছিল ছবির মধ্যে। পাশাপাশি সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে প্রভুদেবা সহ আরেকজন ছিল, তো তাদের ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ভালো লাগে ছবিতে। ছবিতে কিছু অ্যাকশন সিন রয়েছে, যেখানে একটি বাইক চেসের অ্যাকশন সিন রয়েছে, সেই অ্যাকশন সিনটা অসাধারণ ছিল। ছবিতে টুইস্ট রয়েছে, ক্লাইম্যাক্স বা ইন্টারভেলের সময় একটা প্রশ্ন রয়েছে, ইন্টারভেলের প্রশ্নের সময় যে অ্যাকশন সিন বা যে বিষয়বস্তুটা রাখা হয়েছে সেটা জাস্ট ফাটাফাটি। ছবির মধ্যে লাস্টে যে ক্লাইম্যাক্সের যে সিনটা রয়েছে, যেখানে মুম্বাই ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ হয়, সেই ম্যাচের ওখানে যে অ্যাকশন সিনটা বা যেখানে যেভাবে অ্যাকশন সিনটাকে ডিজাইন করা হয়, সেটা নতুনত্ব কিছু প্রাইভেট করতে পারেন। কারণ এরকম আমি অনেক কিছু ছবিতে দেখে ফেলেছি, কারণ ইন্ডিয়ান ছবিতেও আমি একটা ঘটনা ছিল, তো সেরকম একটা ছবি এর মধ্যেও ছিল। তো সত্যি কথা বলতে গেলে সেটা কিন্তু নতুনত্ব কিছু প্রাইভেট, তবে সেটার মধ্যে কিন্তু মজা রয়েছে। এবং ছবিতে একজনের ক্যামিও রয়েছে, সেটা আমি আর বলতে চাই না কার ক্যামিও থাকতে চলেছে, তবে ক্যামিওটা কিন্তু যথেষ্ট বেটার। তো এগুলো ছিল ছবিটার মধ্যে বেশ ভালো দিক। এবার খারাপ দিক কী লেগেছে, খারাপ দিক আমার দু একটা দিক লেগেছে, যেমন হচ্ছে ধরুন ছবিটা প্রচণ্ড বড়, তো ছবিটাকে প্রচণ্ড টেনে টেনে বড় করা হয়েছে। ছবিটার আরও কিছু জায়গা শর্ট হতে পারত, কারণ প্রথম হাফ স্টাফটা আমার কিছু কিছু জায়গায় কিন্তু বোরিংও ফিল হয়। তো সেটা যদি একটু কেটে ছোটো করে করা যেত, সেটা কিন্তু ছবিটা কিন্তু আরও মানে ইম্প্যাক্টফুল হতে পারতো। দ্বিতীয় হচ্ছে এই ছবিতে দেখুন এত ভালো একটা ছবি, এত ভালো একটা অ্যাকশন প্যাক ছবি, তারপরে কিন্তু ভিলেনের ক্যারেক্টারটাকে সেইভাবে এস্টাবলিশ করা হয়নি। ফলে তাদের মধ্যে সেই জায়গাটা কিন্তু ছবির মধ্যে ক্যারেক্টার মানে ভিলেনের ক্যারেক্টারটা আমাদের কাছে কিন্তু খুব একটা আহামরি বা গুরুত্বপূর্ণ কিন্তু লাগে না। এবং ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট আমি বলছি ডেফিনেটলি দারুণভাবে ওয়ার্ক করে দিতে হবে। বেশ কিছু ইমোশনাল পয়েন্ট এমনও রয়েছে যেগুলো কিন্তু আপনার কাছে ওয়ার্ক করে না। তো এগুলোই ছিল ছবিটার নেগেটিভ দিক এবং পজিটিভ দিক। তো বললাম মোটামুটি আমি ছবিটা আমার কিন্তু বেশ আরে ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানাবেন। আর সবশেষে একটা কথা বলবো, ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিও।